বরাক ভয়েসে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 22 আগস্ট শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি তথা করিমগঞ্জ পুলিশের এক প্রশংসনীয় পদক্ষেপ। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের সমছে দিল শ্রীভূমি পুলিশ। আইনের হাত শুধু শাস্তি দিতে নয়, জনসেবায় নিয়োজিত। সম্প্রতি শ্রীভূমি জেলায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে বৃহস্পতিবার বদরপুর থানায় প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন বদরপুর থানায় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। তার নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকা থেকে 10টি মোবাইল ফোন উদ্ধার হয়, যেগুলি বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া রিপোর্টের ভিত্তিতে শনাক্ত করা হয়। এদিন সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বলেন, পুলিশের মূল কাজ শুধু অপরাধ দমন নয়, বরং জনগণের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এখনও যাদের কাঁচা ঘর রয়েছে এবং সরকারি ঘর পাননি, তাদের জন্য সুখবর, শীঘ্রই লাভ করবেন প্রধানমন্ত্রী আবাসের ঘর। এই ঘোষণা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। নতুন করে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত। নতুন করে 3,14,773 জন হিতাধিকারীকে দেওয়া হবে সরকারি ঘর। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। শীঘ্রই প্রস্তুত করুন নথিপত্র। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 3,14,773 জন হিতাধিকারীকে সংযোজনের জন্য ক্যাবিনেট বৈঠকে অনুমোদন। প্রাইভেট টিউশনির নামে 10ম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই গৃহশিক্ষক উদারবন্দের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বড় ভাই নিবারণ দাস। শালগঙ্গা কদমতলার বাসিন্দা নিবারণ গত 1 দশকের বেশি সময় থেকে বাড়িতে ছাত্র পড়ান। তবে তার বিরুদ্ধে নিজের মেয়ে সমবয়সী ছাত্রীর সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ উঠায় উদারবন্দ পুলিশ বৃহস্পতিবার দুপুরে আটক করেছে। অভিযোগ মতে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনাটি ঘটে প্রায় 1 মাস আগে 23 জুলাই বুধবার। ওই দিন সকালে ছাত্রীটি শিক্ষক নিবারণ দাসের বাড়িতে পড়তে যায়। সকালে টিউশন রুমে কিশোরী একা ছিল, তখন যৌন নির্যাতন চালান নিবারণ। কিশোরী ছাত্রীটি তৎক্ষণাৎ টিউশন না করে শিক্ষকের বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়িতে চলে যায়, কিন্তু ভয়ে বাড়িতে ঘটনার কথা কাউকে না বলে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে কাঁদতে থাকেন। কিশোরীটিকে কাঁদতে দেখে তার সহপাঠী তুতা বোন কারণ জানতে চায়। তখন বোনকে সবকিছু খুলে বলে কিশোরীটি। স্কুল ছুটির পর তুতা বোন নিজের মাকে ঘটনার ব্যাপারে সবকিছু খুলে বলে। বোনের মা অর্থাৎ কিশোরীর কাকিমা কিশোরীর মা বাবাকে ঘটনার কথা তৎক্ষণাৎ জানান। শিশু মহিলা সহ ফের 9 জন রোহিঙ্গা আটক। কাটিগড়ায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পাড়ি দেওয়ার জন্য করিডোর কাটিগড়া বৃহস্পতিবার। ফের এবার কাটিগড়া সাপ্লাই গেট এলাকা থেকে শিশু ও মহিলা সহ 9 জন রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সমঝে দিয়েছেন। আটক রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন শিবির থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে খবর। আজকের বরাক উপত্যকা 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর গাছারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।